দর্শক, এই মুহূর্তে আছি ঢাকা বরিশাল মহাসড়কে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি বাস ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে। এখানে যদি একটু দেখাই এই বাসের অবস্থা, বাসের সামনে কিন্তু কিছুই ক্ষত নেই, সবই ভেঙে গেছে। ভয়াবহ একটি দুর্ঘটনার শিকার হয়েছে দুটি বাস ঢাকা বরিশাল মহাসড়কে। ভাই কি আহত নিহত হয়েছে? দর্শক, এখানকার প্রত্যক্ষদর্শী যেমনটি বলছিলেন যে ড্রাইভার এবং একজন যাত্রী আহত হয়েছেন। নিহত কেউ হননি, দুইজন আহত হয়েছেন ড্রাইভার সহ। আমরা দেখানোর চেষ্টা করছি এই বাসের অবস্থা। এবং ভয়াবহ একটি দুর্ঘটনা হয়েছে ঢাকা বরিশাল মহাসড়কে। এবং ইতিমধ্যেই সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এই জায়গায় এসেছেন এবং 4 থেকে 5 কিলোমিটার পর্যন্ত কিন্তু তীব্র থেকে তীব্র একটি যানজটের সৃষ্টি হয়েছে এই ঢাকা বরিশাল মহাসড়কে। আমরা যদি একটু পাশে আরেকটি বাস রয়েছে, সেই বাসের অবস্থা যদি একটু দেখাই গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে। যদি দর্শক এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু দেখেই বুঝতে পারতেছেন যে কি পরিমাণ ভয়াবহ একটি দুর্ঘটনা হয়েছে এখানে। এবং এই বাসের সর্বশেষ অবস্থা দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। আসলে এখানে কিভাবে কি ঘটেছিল একটু দেখেছেন আপনি? কয়জন আহত হয়েছেন তা বলতে আপনি কি দেখেছেন কখন ঘটনা ঘটেছে? না, এসে দেখছি ধরেন আপনার 5-6 জন মাথা গ্লাস ঢুকছে কি। হ্যাঁ, ড্রাইভারের পা ব্যথা পেয়েছে। গাড়ির অবস্থা দেখেন না দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন বাসের অবস্থা, পরিস্থিতি খুবই খারাপ এবং মানুষজন কিন্তু এখানে ভিড় করেছেন। দুটি বাস, একটি হচ্ছে গোল্ডেন লাইন। দর্শক, এখানে ইন্টারনেট খুবই স্লো কাজ করছে, এর জন্য মাঝে মধ্যে নেট স্লো হয়ে যাচ্ছে। তো দর্শক, এই মুহূর্তে আছি বরিশাল যে গরু নদী সড়ক রয়েছে, সেই সড়কেই রয়েছি। দেখানোর চেষ্টা করছি এটি আমি যদি আবার একটু বাসের অবস্থা দেখাই, ইতিমধ্যে এই জায়গায় সেনাবাহিনীর সদস্যরা এসছেন, পাশাপাশি ট্রাফিক পুলিশের সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন। তীব্র থেকে তীব্র একটি যানজটের সৃষ্টি হয়েছে এই দুর্ঘটনার জন্য। প্রায় 4 থেকে 5 কিলোমিটার পর্যন্ত এই যানজট লেগেছে এবং অনেকেই ঢাকা ফিরছিলেন বরিশাল থেকে এবং অনেকেই ঢাকা থেকে বরিশাল এসছিলেন। তো সেই সময় আসলে ঢাকা বরিশাল মহাসড়কে এই ভয়াবহ সংঘর্ষ বা ভয়াবহ দুর্ঘটনা, এই দুর্ঘটনা ঘিরেই মূলত এখানে মানুষের একটা উপচে পড়া ভিড় দেখতে পাচ্ছি এবং পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে রয়েছে। এটা হচ্ছে গোল্ডেন লাইন। আর ভাই, এই বাসের নামটা কি? দর্শক, এটি হচ্ছে গোল্ডেন লাইন আর এটি হচ্ছে ইতি বাস, ইতি পরিবহন এবং গোল্ডেন লাইন, এই দুটি বাসের মূলত মুখোমুখি সংঘর্ষ হয়েছে এবং এই সংঘর্ষ হওয়াতে 2 জন আহত হয়েছেন, এমনটি বলেছেন ড্রাইভার একজন এবং যাত্রী। ড্রাইভার পায়ে প্রচণ্ড আকারে ব্যথা পেয়েছে এবং এই রাস্তা যেন ক্লিয়ার হয়ে যায় তার জন্য কিন্তু সেনাবাহিনী কাজ করছেন। দর্শক, আমি যতটুকু দেখেছি 4 থেকে 5 কিলোমিটার হেঁটে আমি এই পর্যন্ত এখানে এসেছি। 4 থেকে 5 কিলোমিটার পর্যন্ত ঢাকা থেকে যারা বরিশাল যাচ্ছেন 4 থেকে 5 কিলোমিটার পর্যন্ত তীব্র থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এই সংঘর্ষ বা এই দুর্ঘটনার জন্য। এবং এইখান থেকে শুরু করে ঢাকা বরিশাল অর্থাৎ রহমতপুর একদম বরিশাল পর্যন্ত এই যানজট ঠেকেছে, অর্থাৎ এই দুটি বাস সরানোর চেষ্টা করা হচ্ছে।
কিন্তু এখন অবধি পর্যন্ত ওরকম পদক্ষেপ দেখতে পাচ্ছি না। কিন্তু সেনাবাহিনীর সদস্যরা এখানে এসছেন, ট্রাফিক পুলিশ এখানে এসছেন, তারা চেষ্টা করছেন এখানকার খুব দ্রুত সময়ের মধ্যে এই বাস দুটি সরানোর। দর্শক, যতটুকু বোঝা যাচ্ছে যে গোল্ডেন লাইন মূলত বরিশাল থেকে ঢাকায় যাচ্ছেন এবং ইতি পরিবহন ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিলেন। ঠিক তখন এই দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয় এবং এই মুখোমুখি সংঘর্ষে কেউ নিহত হননি, দুজন আহত হয়েছেন, একজন যাত্রী এবং একজন ড্রাইভার। এমনটি কিন্তু এখানকার যারা রয়েছেন বা প্রত্যক্ষদর্শী তারা কিন্তু আমাকে জানিয়েছেন। আপনি কি এখানে ছিলেন? এটি হচ্ছে এই মুহূর্তে আমি রয়েছি ইল্লা বাজার গরুনদী বরিশাল। ইল্লা বাজারে ঠিক মাঝখানেই রয়েছি। দেখতে পাচ্ছেন মা ফিলিং স্টেশন। এই জায়গাটির নাম হচ্ছে ইল্লা বাজার গরুনদী বরিশাল। ঢাকা বরিশাল মহাসড়কে মূলত এই দুর্ঘটনা বা সংঘর্ষের মতো ঘটনা ঘটেছে। এখানে দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। দর্শক, আমি যদি আবারও আপনাদেরকে জানাই যে 4 থেকে 5 কিলোমিটার পর্যন্ত তীব্র থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এই দুর্ঘটনার জন্য। এবং গোল্ডেন লাইন মূলত বরিশাল থেকে ঢাকা যাচ্ছিলেন এবং ইতি পরিবহন বা দেখা যাচ্ছে যেমনটি তারা বলছিলেন যে ইতি পরিবহন ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিলেন। ঠিক এই দুটি বাসে মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত। দর্শক, যেটি বলছিলাম যে দুইজন আহত হয়েছেন, বাস ড্রাইভার আহত হয়েছেন এবং একজন যাত্রী আহত হয়েছেন। ইতি পরিবহনে কতজন আহত হয়েছেন সেটি আসলে কেউ বলতে পারছেন না। কিন্তু গোল্ডেন পরিবহনের বা গোল্ডেন লাইনের যে বাস ড্রাইভার রয়েছেন তিনি আহত হয়েছেন এবং একজন যাত্রী আহত হয়েছেন। একটু বলবেন আপনি কি কনফার্ম ইতি পরিবহনের ড্রাইভার মারা গেছে? আর কতজন আহত হয়েছে ইতি পরিবহনের যাত্রী? দর্শক, তিনি যেমনটি বলছেন যে ইতি পরিবহনের বাস ড্রাইভার তিনি নিহত হয়েছেন, এমনটি তিনি বলছেন যে আজকে এই দুর্ঘটনার জন্য ইতি পরিবহনের বাস ড্রাইভার নিহত হয়েছেন, এমনটি কিন্তু এক ভদ্রলোক আমাদেরকে জানাচ্ছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাসটি গোল্ডেন লাইন কিন্তু সামনে এগোচ্ছে। যে দুর্ঘটনার শিকার হয়েছে যে বাসটি, সম্ভবত কিছুক্ষণের মধ্যেই রাস্তা ক্লিয়ার হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন রাস্তায় কিন্তু ভয়াবহ একটি তীব্র থেকে তীব্র একটি যানজটের সৃষ্টি হয়েছে এবং প্রায় 2 ঘন্টা আগে যেমনটি অনেকে বলছেন যে 2 ঘন্টা আগে এই ঢাকা বরিশাল মহাসড়কে এই ভয়াবহ দুর্ঘটনা বা সংঘর্ষের মধ্যে ঘটনা ঘটে। ইতি পরিবহন এবং গোল্ডেন লাইন যে বাসটি রয়েছে মুখোমুখি সংঘর্ষ হয়। দর্শক, এই বাসটি কিন্তু এখনো অবধি পর্যন্ত সরাতে পারেনি, কিন্তু গোল্ডেন লাইন এক পাশে সরে গেছে। দর্শক, এটি হচ্ছে ইল্লা বাজার গরুনদী বরিশাল। ইল্লা বাজার গরুনদী বরিশালে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। ইতি পরিবহন এবং গোল্ডেন লাইন মুখোমুখি সংঘর্ষে ইতি পরিবহনের বাস ড্রাইভার নিহত হয়েছেন, এমনটি কিন্তু একজন আমাকে জানিয়েছেন। কতজন আহত হয়েছেন সেটি আসলে তিনি বলতে পারছেন না। বাসের ভিতরে একজন রয়েছেন, একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আসলে কতজন আহত হয়েছেন, মূলত সম্ভবত তিনি বাসের কেউ একজন হবেন, তার কাছ থেকে জানার চেষ্টা করব। আহত নিহতর খবর জানতে পেরেছেন ইতি পরিবহনে? যাত্রী আহত হননি, ড্রাইভার আহত হয়েছেন। কেউ বলছেন যে ইতি পরিবহনের ড্রাইভার নিহত হয়েছেন, মারা যাননি, পায়ে ব্যথা পেয়েছে। আর গোল্ডেন লাইনের কোনো খবর পেয়েছেন? তো দর্শক, এখানে এই পরিবহনের এক স্টাফ তিনি আমাকে জানিয়েছেন যে আসলে এই যে আমি কিছুক্ষণ আগে একজন আমাকে বলেছেন যে একজন নিহত হয়েছেন, তিনি আসলে নিহত হননি, মানে অনেক পায়ে ব্যথা পেয়েছেন, তিনি একদমই আহত হয়েছেন, খুব ভয়াবহভাবে আহত হয়েছেন। তিনি হাসপাতালে রয়েছেন এবং এই ইতি পরিবহনের কোনো যাত্রী আহত হননি, এমনটি কিন্তু এই পরিবহনের এক স্টাফ আমাকে জানিয়েছেন। তো দর্শক, এই হচ্ছে এখানকার সর্বশেষ বরিশাল ইল্লা বাজার, অর্থাৎ ইল্লা বাজার গরুনদী বরিশাল ঠিক